বর্তমানে দেশের যে অবস্থা, গাঁজাখোরের পাওয়ার বেশি। এভাবে চললে দেশের অবস্থা হবে কি? গাঁজাখোরে হিটতে চাইলে যারা ভালো মানুষ তাদেরকে পুলিশে ধরে লয়ে যায়। এটা হইলে বর্তমানে বাংলাদেশ। ভাবছিল গাঁজাখোর ইলেকশনের হরে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এলাকার অবস্থা আরো গরম। গাঁজাখোরের আরো পাওয়ার বেশি ইলেকশনের পরে। এভাবে চললে দেশের অবস্থা আপনারাই বলেন কি হবে। চারিদিকে শুধু গাঁজা খায় আর কিলাকিলি করে রাত হইলে। কেউ কিছু বলতে পারে না, ওদের পাওয়ার অন্যরকম। পুলিশে ঘুষ খায় চলে যায়। শাহরাস্তি এলাকার সমস্যাটা হয়েছে এই জায়গা। পুলিশও কিছু বলে না, ধরে নেয়, ছাড়ে দেয় টাকা দিলে। এভাবে চলতে থাকলে ওদের পাওয়ার দিন দিন আরো বেশি বাড়বে। অনেকগুলো বগা। প্রতিদিনে ওরা ওয়াদা করে গাঁজা বেচবে না। রাত্রে ওদের ডিলার আসি, ওদেরকে ছুটে গাঁজা দিয়ে যায় ফ্রিতে। আর আমি চলে আসছি ধান খেতে, দেখতে আছি মানুষগুলো কি করে। ঘাস উড়াচ্ছে মনে হয়, ঘাসে ডুডে লইতেছি, দেখি লওয়া যায় কিনা। না, ওরা তো ওদের দিকে চলে যাইতেছে, জুম করে টানে না। এই যে পুরা একটা ভিডিও সবসময় আমি দিয়ে যাই আপনাদেরকে। আজকে সারাদিনে ভিডিও ছাড়িনি, এখন কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন ভিডিওটা। পারলে শেয়ার করে দেবেন। কেমন দেখা যায় এখন? একটু পরিষ্কার দেখা যাচ্ছে মনে হয়। চলে যাচ্ছি বাড়িতে। যত বেশি শেয়ার করে দিবেন ভালো হবে। শাহরাস্তি এলাকায় গাঁজা করে যদি কেউ ধরে, আর পুলিশের অবস্থা তো খুবই বাজে বর্তমান, কেউ কিছু বলে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন।